মদিনার কি যুবক ছিল, মদিনার কি যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। মদিনার এক যুবতী মারা যে গেল, মদিনার এক যুবতী মারা যে গেল, এই সংবাদ তখন কাপন চোরে কানেতে গেল। গভীর রাতে কাপন চোর যায় কবরে, বাঁশ মাটি ছড়িয়ে দিয়ে ঢুকুল কবরে, বাঁশ মাটি ছড়িয়ে দিয়ে ঢুকুল কবরে। মদিনার কি যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। কবরেতে নামার পরে কি করছে দেখো না, কবরেতে নামার পরে কি করছে দেখো না, কাপন খানা ছিনিয়ে নিয়ে দিল যে রওনা, কাপন খানা ছিনিয়ে নিয়ে দিল যে রওনা। পিছন থেকে এক ব্যক্তি বলিতে লাগিল, বলে এত সুন্দর নারী পেলি যে না করলি না, বলে এত সুন্দর নারী পেলি যে না করলি না। মদিনার কি যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। মায়েরা শুনুন, কবরে নেমে গেল, কাপন চুরি করে সিঁড়ি নিয়ে উপর পর্যন্ত চলে এসেছে। ইবলিস শয়তান পেছন থেকে বলছে, এই যুবক, ইবলিস শয়তান পিছন থেকে বলছে, এই যুবক এত সুন্দর নারী পেলি, কাপন নিয়ে চলে যাবি, জেনা করবি না। কি বুঝলে? বলছে ইবলিস শয়তান পেছন থেকে বলছে, এই যুবক এত সুন্দর নারী পেলি, শুধু কাপন নিয়ে চলে যাবি, জেনা করবি না। দেখুন, কাপন চোর একবার ডাইনে দেখে, একবার বাইরে কেউ নেই, ইবলিস শয়তানকে দেখা যায় না। দ্বিতীয়বার সেই কাপন চোর কবরে নেমে গেল মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য। একটু মনোযোগ সহকারে শুনুন। ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, মৃত আনসারীর সাথে জেনা যে করে, মৃত আনসারীর সাথে জেনা যে করে। জেনা করার পরে যখন চলে আসিবে, জেনা করার পরে যখন চলে আসিবে, আল্লাহ তাআলার কি কারিশমা সবাই শুনিবে। মদিনার যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। জিনা করার পরে যখন চলে আসিবে, ওই যুবতী ওই যুবকের হাতটি ধরিবে। জিনা করার পরে যখন চলে আসিবে, ওই যুবতী ওই যুবকের হাতটি ধরিবে। যুবতী যখন ওই যুবকের হাতটি ধরিল, যুবক তখন থর থর কাঁপতে লাগিল, যুবক তখন থর থর কাঁপতে লাগিল। মদিনার কি যুবক ছিল, কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। মায়েরা শুনুন, চোখ
আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারীর জবানটা খুলে দিল। যেই জেনা করে যুবক চলে আসবে, আমি যদি একটা মিথ্যা কথা বলি, আল্লাহ সাক্ষী মায়েরা যারা আলেম ওলামা আছে, কালকে যিনি বক্তা রয়েছেন একটু শুনে দেখবেন কাপন চোরের ঘটনা। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেতাবের ভিতরে লেখা। যেই যুবক জেনা করে চলে আসবে, আল্লাহ পাক মৃত আনসারীর জবানটা খুলে দিল। যেই দিল, মৃত আনসারীর যুবকের হাত ধরলো। এই যুবক, আমি দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম, হায়াতে জিন্দেগি আল্লাহ পাক রেখেছিল, আমি সব সময় পর্দা করতাম, মদিনার কেউ আমার মুখ দেখতে পাইনি। আল্লাহ পাক তুলে নিল, কবরে আসলাম, সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে রেখে যাচ্ছ। যাও, কাল কিয়ামতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দেবো। আল্লাহ সাক্ষী। যুবক তখন চলে গেল দৌড়ে 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 হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যুবক কাঁদছে, আর কি বলছে শুনুন। যুবক বলে মৃত ছিল জিন্দা হলো কেমনে, যুবক বলে মৃত ছিল জিন্দা হলো কেমনে, এই কথা আমি বলিব ওগো কার সাথে। যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে যায়, ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়। মদিনার কি যুবক ছিল কেমন শোনো না, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা, মদিনার কি যুবক ছিল। যুবক যখন ওমরে ফারুকের সঙ্গে এই কথা বললে, ওমরে ফারুক রেগে আগুন হয়ে গেল। যুবককে ধরে নিয়ে টানতে 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 দয়ান নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যুবক তোমায় কিছু বলবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছে, এই যুবক তুমি কাঁদো কেন বলো। আল্লাহ সাক্ষী, দয়ান নবী বিচার করছেন সেই যুবকের। বলছে, এই যুবক তুমি কাঁদো কেন বলো। তখন যুবক কাঁদছে, আর কি বলছে দেখুন। যুবক বলে কাপন চুরি ছিল আমারই পেশা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা, ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না, ওগো আমার দয়ার নবী একটু বলো না। দয়ার নবী শুনে কথা অজারে কাঁদে, দয়ার নবী শুনে কথা অজারে কাঁদে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে। মদিনার কি যুবক ছিল কেমন শোনো না, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা, মদিনার কি যুবক ছিল। বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে পানিগুলো দাড়ি মোবারক দিয়ে আল্লাহ পাকের জমিনে পড়ছে। আর দয়ান নবী তখন যুবককে বলছে, এই যুবক এই নোংরা কথা আমার দরবারে উচ্চারণ করবে না, তুমি আমার দরবার থেকে চলে যাও। তখন যুবক বলছে, তাই তো, দয়ান নবীর মেম্বার থেকে যখন বিতাড়িত, জাহান্নাম আমার নির্ধারিত। কে বলছে? যুবক বলছে, জাহান্নাম আমার নির্ধারিত। যুবক তখন আল্লাহর কাছে তওবা করছে, বলছে, আল্লাহ আল্লাহ, আমি যে ইবলিসের ধোঁকায় পড়ে যে জেনা করেছি, তুমি যতক্ষণ পর্যন্ত আমি যুবক আমাকে ক্ষমা না করবে, আপনার দেওয়া রুজি আমি দুনিয়ার জমিনে কিছু খাবো না, এক বুন পানি পর্যন্ত পান করব না, মরে যাব তাও ভালো। যুবক আল্লাহর কাছে তওবা করে নিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যুবককে ডাক দিয়ে বলে, এ যুবক, যারা আগুন পূজা করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াই, যারা আমার সঙ্গে নাফরমানি করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াই, যারা বলছে দের ইজ নো গড, আল্লাহ নাই, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই, তুমি খাবে না, এ কোনোদিনও হতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে কি বলছে শুনুন। আল্লাহ বলে, ওহে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। আল্লাহ বলে, ওহে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবক পাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছে যে
যাবে মদিনার কি যুবক ছিল কেমন শোনো না কাপন চুরি করতো শত করতো বেচা কেনা কাপন চুরি করতো শত করতো বেচা কেনা মদিনার কি যুবক ছিল। জিবরিল আমিন চলে গেল যুবককে ধরে নিয়ে দয়ার নবীর কাছে দিয়ে দিল। তখন দয়ার নবী যুবককে বলছে এই যুবক তুমি যে কবরের ভিতরে জেনা করেছো জেনা করার পরেও আমার আল্লাহর কাছে তওবা করেছো। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ কিতাবের ভিতরে এসেছে ওই যুবক টানা 40 থেকে 41 দিন খায় না না খেয়েছিল। কিতাবটা আপনারা দেখে নেবেন ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিতাব। 40 থেকে 41 দিন যুবক খায় না। দয়ার নবী যুবককে বললেন যুবক তুমি জেনা করার পরেও যে আল্লাহর কাছে তওবা করেছো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবায় খুশি হয়ে রাজি হয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন।